الله 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 আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ ইসলামিক অনুষ্ঠান মাহে রমাদানে। আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন। আমার ঠিক বামেই রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফদিলাতুশ শেখ ডক্টর মুফতি রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা পেয়েছি আরও একজন বাংলাদেশের প্রখ্যাত আলেমকে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুশ শেখ অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যক্ষ, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দর্শক, আমরা অনুষ্ঠান শুরুর পূর্বেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. সাদাকাল্লাহুল আযীম। সূরা ইমরান আয়াত 190-191। নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও কাত হয়ে, এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, বলে, হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি।
তুমি পবিত্র মহান, সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। এবারে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তাফসীর শুনব। তাফসীর পেশ করছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আমরা কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 91 এবং 92 নং আয়াত দুটো তেলাওয়াত শুনেছি। এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলিম উম্মাহকে, মানব জাতিকে যেই দিক নির্দেশনার মণিমুক্তা উপহার দিয়েছেন, সত্যিই চিন্তা করার মতো, ভাবার মতো, এবং যার মাধ্যমে একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে তার পলিটিক্স, ইকোনমিক্স, সমাজ, সোসাইটি, রাষ্ট্র সকল কিছুই কোরআনের নূরে নূরান্বিত, আলোকিত হওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে দণ্ডায়মান অবস্থায়, বসা অবস্থায় এবং এমনকি শোয়া অবস্থায় আল্লাহ স্মরণ করে। যারা স্মরণ করে কি, এদের কথা কিন্তু পিছনের আয়াতে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলেছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, আসমান জমিনের যেই সৃষ্টি, এর মধ্যে জ্বলন্ত নিদর্শন রয়েছে ওই লোকগুলির জন্য যারা সত্যিকার অর্থে বিজ্ঞ এবং যারা নাকি জ্ঞানবান সম্প্রদায়। তো জ্ঞানবান কারা? যারা গাফিল থাকে না, নিজের জীবনটাকে এইভাবেই উদাসীন শেষ করে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই যে আশরাফুল মাখলুকাতের মর্যাদাটা দিয়েছেন, এটি কিন্তু আমাদের দৈর্ঘ্যের কারণে নয়। জিরাফ দেখবেন আমাদের চাইতে অনেক লম্বা, ক্ষিপ্রতার কারণে নয়। একটা কুকুরের সাথেও কিন্তু আমাদের ক্ষিপ্রতায় যায় না। আর যদি চোখের পাওয়ারের কথা বলি, লাইট বন্ধ করে দিলেই তো আমরা কিছু দেখি না, কিন্তু নিশাচর প্রাণীগুলো কিন্তু একদম গভীর অন্ধকারের মধ্যেও তারা তাদের শিকারকে টার্গেট নেয় এবং ধরে ফেলে। তাহলে চোখের পাওয়ার বলুন, হাইটের দিক থেকে বলুন, স্ট্রেংথের দিক থেকে বলুন, ক্ষিপ্রতার দিক থেকে বলুন, বহু পিছনে আমরা। তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত মর্যাদা দিলেন? কারণটা এখানেই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা তাদের বিবেকটাকে, আকলটাকে, মেধা এটাকে কাজে লাগায়। কাজে লাগিয়ে কী করবে? এমন কিছু করবে যেটি উইল বেনিফিশিয়াল ফর হিম, ফর হিজ দুনিয়া অ্যান্ড অলসো ফর হিজ আখিরাত। দুনিয়া আখিরাতের কল্যাণ। এমন নয় যে এক পেশে, মুমিনরা এক পেশা হয় না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ফলে সত্যিকার বিবেকবান, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নাকি আল্লাহর কথা ভুলে যায় না, যে দুনিয়ার বুৎপত্তি, উন্নতি, অগ্রগতি, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি বহুত কিছুই করলো, অবশেষে মিসকিন কাঙ্গালের মতো খালি হাতে চলে গেল উইদাউট এনি প্রিপারেশন। তাকে আপনি বুদ্ধিমান বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধিমান বলেননি। সেই জন্য প্রকৃত অর্থে বুদ্ধিমান হতে হলে আপনাকে কি হতে হবে? গাফলাতি মুক্ত হতে হবে। গাফেল কারা? যারা দুনিয়া চিনে 100%, আখিরাত চিনে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়া 100% বুঝে, কিন্তু আখিরাত বিন্দুমাত্র বুঝে না। অতএব এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বুদ্ধির ব্যাখ্যা দিলেন, আসুন আমি আপনাদের যেন সেই বুদ্ধিমান হই। ওস্তাদ, আপনার কাছে একটু আসতে চাই। রমাদানুল কারীম চলছে। এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের অন্যতম একটি মাস। আমরা কোন কোন আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারি? মাহে রমাদান অনেকগুলো আমলের সমন্বিত একটা প্যাকেজ, যেগুলো আমরা যদি প্রপারলি এক্সারসাইজ করতে পারি তাহলে আল্লাহ তাআলার নৈকট্য খুব সহজেই লাভ করতে পারবো। তার মধ্যে একটা হলো, আল্লাহ তাআলা এই মাহে রমাদানে কোরআন নাজিল করেছেন। এই কোরআনকে যদি আমরা তেলাওয়াত করতে পারি সহি শুদ্ধভাবে, এর অর্থ বুঝতে পারি, কোরআনের বিধান অনুযায়ী আমল করতে পারি, কোরআনের আলোয় যদি আমরা জীবন গঠন করতে পারি এবং এই রমজান মাসে যদি সেই প্রক্রিয়াটা শুরু করতে পারি, আমরা নৈকট্য লাভ করতে পারি। মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদতকে ফরজ করেছেন, সেটা হলো সিয়াম। যে সিয়ামটা একমাত্র কোনো লৌকিকতার কোনো সুযোগ নেই। এবং ওলামায়ে কেরামগণ বলেন যে সকল ইবাদতের মধ্যে উবুদিয়তের খাসিয়ত বিদ্যমান, কিন্তু সিয়ামের মধ্যে আল্লাহ তাআলার যে খাসিয়ত, আল্লাহ তাআলার যে সিফাত, সেই সিফাতের একটা বহিঃপ্রকাশ এখানে রয়েছে। আল্লাহ খান না, রোজাদাররা খান না। আল্লাহ পান করেন না, রোজাদার পান করেন না। আল্লাহর কোনো জৈবিক চাহিদা পূরণ করতে হয় না, রোজাদাররা জৈবিক চাহিদা পূরণ করেন না। অর্থাৎ আল্লাহর প্রিয় ইবাদত। এবং এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু মিন 10 আমসালিহা ইলা 700 দি'ফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি।
আল্লাহ তাআলা বান্দার সকল আমলগুলো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বিভিন্ন রেঞ্জে, বিভিন্ন ক্যাটাগরিতে তাদের সওয়াব বৃদ্ধি করে দেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বললেন যে ইল্লা সিয়াম, রোজাটা নয়, ফাইন্নাহু লি, কারণ রোজাটা সে আমার জন্য পালন করেছে, ওয়ানা আজজি বিহি, আমি নিজে তার প্রতিদান দিব। আরেক রাওয়ায়াতে বলা হয়েছে ওয়ানা উজজা বিহি, আমি নিজেই তার প্রতিদান দেব। এর ব্যাখ্যা আবার তার বলছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, এই রোজা রাখতে গিয়ে সে তার খাদ্য পানীয় এবং তার জৈবিক চাহিদাটাকে আমার কারণেই ত্যাগ করেছে। সুতরাং এই সিয়াম যদি যথাযথভাবে পালন করতে পারি, তাহলে সেই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলার আমরা নৈকট্য লাভ করতে পারবো। সিয়াম শুধু খানাপিনা বর্জন করলেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সিয়াম হবে না। খানাপিনার সাথে আমাদের রিপুগুলোকে, আমাদের অন্যায় যে কথা এবং অন্যায় যে কাজগুলো আছে সেগুলো আমাদের বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি নিজের জীবন থেকে গর্হিত কথা এবং গর্হিত কাজ ত্যাগ করতে পারল না, রোজার নামে তার খানাপিনা ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই, তাহলে সে যে না খেয়ে থাকলো তার রেজাল্ট কি? আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কাম মিন সাইমিন লাইসা মিন সাওমিহি ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহর। এরকম অনেক রোজাদার রয়েছে যে রোজাদার রোজার বিনিময়ে শুধু নিজেকে পিপাসায়, ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দেওয়াটাই তার সার। আবার এরকম অনেক রাত্রি জাগরণকারী রয়েছে যে রাত্রি জেগে ইবাদত করার বিনিময়ে সে তেমন কিছুই পায় না, শুধু বিনিদ্র রজনী যাপনটাই তার সার। এই জন্য যদি প্রকৃত অর্থে যদি আমরা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ঈমান এবং ইহতিসাবের সাথে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় সত্যিকার অর্থে তাকওয়া অর্জনের যে মূল লক্ষ্য, রোজার পিছনে যে মূল টার্গেটটা দিয়ে দেওয়া হয়েছে যে লাআল্লাকুম তাত্তাকুন, সেই সিয়াম যদি আমরা পালন করতে পারি এবং এই সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহর অতি নিকটবর্তী ইনশাআল্লাহ আমরাও সে আশা করছি এই একটি মাস সিয়াম সাধনা আমরা পালন করব ইনশাআল্লাহ, এবং এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে নিকটবর্তী হতে পারবো, প্রিয় বান্দা আমরা হতে পারবো ইনশাআল্লাহ। শেখ, আপনার কাছে আসতে চাই, আমরা আজকে যে আয়াতে কারিমা শুনলাম সেটার আপনি তাফসীর দর্শকদেরকে শোনাচ্ছিলেন, আরও কিছু অংশ ছিল সেটা তাফসীর যদি দর্শকদেরকে বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বুদ্ধিমান হওয়ার জন্য যা যা লাগবে তার মধ্যে আরেকটি বিষয় হলো ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা চিন্তা করে গবেষণা করে ভাবে আসমান জমিনের যে সৃজন তা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিদর্শন দিয়েছেন, জমিনের মধ্যে নিদর্শনের অভাব নেই, যদিও আমাদের প্রত্যেকের ব্যক্তির মধ্যেও নিদর্শন রয়েছে, যে একজন অন্ধ ব্যক্তি যে চোখে দেখে না সেও যদি ভাবে তবু সে বুঝবে তার নিজের মধ্যে নিদর্শন রয়েছে। তবে বিস্তৃত ভূখণ্ড এবং বিস্তৃত আকাশ, এটি থেকে কেউ যদি শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে তাকে বিবেকবান বলা চলে না। আমি একটা দিক উল্লেখ করি, যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই চিন্তার দিকটা উল্লেখ করলেন। আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা, বিশাল সুউচ্চ আকাশমণ্ডলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রকম খুঁটি ছাড়া দাঁড় করে রেখেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী পরিমাণ ক্ষমতাধর, এবং আকাশটা কত বিস্তৃত। সূর্যটা যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়, বিজ্ঞানীরা বলছে এমন এমন তারকা রয়েছে যেগুলো লেটেস্ট বিজ্ঞানীদের উদ্ভাবন, এবং তারা সেগুলোর নাম দিয়েছে ব্যাটেল জুইস। এক একটার কত বড় এটা ব্যাখ্যা করার সাধ্যের বাইরে, সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এরকম কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি, এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি প্রথম আকাশের নিচে, এরকম 7টা আকাশ রয়েছে। কেউ যদি এটি ভাবে তাহলে সত্যি সে প্রকৃত অর্থে আল্লাহর গোলাম হবে, তার জীবন সুন্দর হবে, দুনিয়া আখিরাত সুন্দর হবে, এবং এই কাজটা যে করবে সে কিন্তু আসল বিবেকবান। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। চিন্তা করে পরে মানুষ কি বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ আপনি তো এগুলি এমনি সৃষ্টি করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। একটা আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই ধরাধামে যা আছে সব কিছু, এভরিথিং ইজ ক্রিয়েটেড ফর দি বেনিফিট অফ ইউ, বেনিফিট অফ হিউম্যান বিং, মানুষের কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। দেখুন না, আমরা ধান চাল থেকে শুরু করে, ফল ফ্রুট থেকে শুরু করে, আপেল বেদানা নাশপাতি থেকে শুরু করে যত কিছু আমাদের জীবন ধারণের উপায় রয়েছে সব জমিন থেকে আসে। বিস্তৃত জমিন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আল্লাহ বলছেন বিস্তৃত ভূখণ্ড, আসমান জমিন সহ সকল কিছু আল্লাহর গোলামের শৃঙ্খল পরিধান করেছে। অতএব এই জমিন আসমান নিয়ে যদি আমরা ভাবি তাহলে কি আমাদের গোলামের
যেই স্বাদ সেটাকে আমরা পাবো না? যারা এটা পায় তারাই কিন্তু প্রকৃত বিবেকবান। এবং আরও একটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াতে বললেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই সব কিছুর পরে গিয়ে বান্দার যেটি দরখাস্ত এবং আবেদন সেটি কি? ও আল্লাহ, এত সব কিছু আপনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, হ্যাঁ, আর এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। আল্লাহ বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এখান থেকে সৃষ্টি করে যেখানে রাখা হবে, তাহলে আমাকে তো চলে যেতে হবে। চলে যাওয়ার পরে কি? চলে যাওয়ার পরে দুইটা ঠিকানা, আইদার টু দ্য প্যারাডাইস, টু জান্নাত, অর টু দ্য হেল, টু জাহান্নাম। এবার ডিপেন্ড করবে আপন অ্যাক্টিভিটিস। তো আমাদের অ্যাক্টিভিটিস তো পারফেক্ট হয় না, বিকজ উই আর হিউম্যান বিং। সেই জন্য আমাদেরকে যেটি করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমার বিশাল সাগর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করছেন। সেই জন্য একজন বুদ্ধিমান সে সবসময় আল্লাহকে বলে ফাকিনা আযাবান নার, ও আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার। এবং এটি বর্ণনা করে দেওয়া হচ্ছে। এবং আমরা যারা সত্যিকার বিবেকবান তারা বলে, ও আল্লাহ আপনি যাকে জাহান্নামে ঢুকাইলেন এর চেয়ে বড় লাঞ্ছনা আর কিচ্ছু নাই। দুনিয়াতে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসিডেন্ট বানালেন, মন্ত্রী মিনিস্টার বানালেন, আর আখিরাতে জাহান্নামে দিলেন, এর চেয়ে বড় লাঞ্ছনা কিচ্ছু নেই। দুনিয়াতে আল্লাহ যদি কাউকে ফকির বানান, নিঃস্ব কাঙ্গাল অভাবী কানা আতুর ল্যাংরা বানান, আখিরাতে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্যর কিচ্ছু নেই। কিয়ামতের দিন প্রতিটা কপাল পোড়া যারা নাকি দুনিয়াতে বিত্ত বৈভব, হ্যাঁ, জমিদারি বাহাদুরি অনেক কিছু বুক করেছে, তারা নিজেরাই কিন্তু এই কথা স্বীকার করবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবজন্তুর বিচার করে বলবেন, এই ভেড়ার পাল জান্নাত তোদের জন্য না, ও গরুর পাল জাহান্নাম তোদের জন্য না, তোদের বিচার করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য আমি উঠিয়েছিলাম, সব শেষ হয়েছে, কুনু তুরাবা, এখন মাটি হয়ে যাও। তখন এই লোকগুলো আফসোস করে বলবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায়রে আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। আজকের দিনে প্রমাণিত হলো যে আমার মতো দুনিয়ার এত সম্পদশালী অথবা ইজ্জতওয়ালা অথবা দুনিয়ার ক্ষমতাওয়ালা আখিরাতের দিনে কুকুরের চেয়েও আরও নিকৃষ্ট। অতএব কোন লোকটা আসলে সম্মানী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জান্নাতে ঢুকাইলেন সেই প্রকৃত সম্মানী। শেখ, আপনি আল্লাহ পাকের নৈকট্য লাভের বড় একটি মাধ্যম সিয়াম, সেটা নিয়ে বলছিলেন। আর কোন কোন উপায়ে আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি? আর অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলো আমরা রমজানে করতে পারি, শুধু রমজানে নয়, রমজানে শুরু করে সবসময় সারা করতে বছরই পারি। আমরা সেই কাজগুলো করব। জি। তার মধ্যে রমজানে যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছে এর মধ্যে একটা হলো দান সাদাকা। দান সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা আজওয়াদুন নাস, তিনি মানুষের মধ্যে সবচেয়ে দানবীর ছিলেন। এমনকি রমজান মাস যখন আসতো তখন বলা হয়েছে মানে কানা আজওয়াদ মিনার রিহিল মুরসালা, যে প্রবাহমান বায়ু যতটা গতিশীল ওরকম মানে গতির চেয়ে বেশি গতিতে তিনি দান খয়রাত করতেন। রমজান মাস দানের মাস, সাদাকার মাস। অনেকে আমরা রমজানে জাকাত দিয়ে থাকি, যদিও সারা বছর জাকাত দেয়া যায়। রমজান মাসে যেহেতু প্রত্যেকটা আমল, নফল আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের রেটে সওয়াব দেন। নফল কিন্তু ফরজ হয়ে যায় না, নফল নফলই থাকে, কিন্তু এটা রিওয়ার্ড দেওয়ার সময় আল্লাহ তাআলা ফরজের রেটে দেন। আর যখন সুবহানাল্লাহ, আর যখন কোনো ফরজের রিওয়ার্ড দেন তখন কম পক্ষে 70 গুণ দেন, 70 থেকে 700 গুণ পর্যন্ত। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই জন্য আমাদের অনেকেই রমজান মাসে কি করেন, মানে জাকাত দিয়ে থাকেন। এই যে আমরা জাকাত দিতে পারি, সাধারণ দান সাদাকা করতে পারি, সাদাকাতুল ফিতর আদায় করতে পারি, এই জাতীয় কাজগুলো করে ইফতার করাতে পারি মানুষদেরকে, এই জাতীয় কাজের মাধ্যমে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, এগুলো করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। জাযাকুমুল্লাহু খাইরান শেখ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ইসলামিক অনুষ্ঠান মাহে রমাদান আপনারা দেখছিলেন। আমরা অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে চলে এসেছি। সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে দর্শক রবের কাছে আমরা এখন হাত তুলে কাই মনোবাক্যে আমরা দোয়া করব যেন আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি, রবের প্রিয় বান্দা আমরা হতে পারি। আমি এই সুন্দর অনুষ্ঠানে দর্শক আমরা দোয়ার মাধ্যমে বিদায় নিব এবং দোয়া পরিচালনা করছেন শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آمين. آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. اللهم وفقنا لما تحب وترضى. آمين. وأرنا الحق حقا وارزقنا اتباعه. وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. آمين. اللهم تقبل صيامنا وقيامنا وتلاوتنا وأعمالنا الصالحة. آمين. واجعلها في ميزان حسناتنا يوم القيامة إنك سميع مجيب الدعوات. রব্বুল আলামিন, সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে তোমার পাক দরবারে আমরা হাত পেতেছি।
আমাদের সাথে দেশ বিদেশের অগণিত রোজাদার ভাই বোনেরা হাত পেতেছেন। মাওলা মেহেরবানি করে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আমিন। আয় আল্লাহ, তোমার সিদ্ধান্ত অনুযায়ী, তোমার হুকুম মেনে, তোমার নির্দেশ অনুযায়ী তাকওয়া অর্জনের লক্ষ্যকে সামনে রেখে আমরা সিয়াম পালন করে যাচ্ছি। আমাদের ত্রুটি বিচ্যুতি রয়েছে, আয় আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে মার্জনা করে আমাদের আল্লাহুম্মা সিয়ামগুলোকে আমিন। খাঁটি সিয়াম হিসেবে তুমি কবুল করে নাও। আমিন। যেই সিয়ামের মাধ্যমে তুমি জান্নাতে রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদারদেরকে প্রবেশ করাবে, আমাদের সিয়ামগুলো যেন সেই সিয়াম হয়, সেই তৌফিক দান করো। আমিন। আয় আল্লাহ, মাহে রমাদানের সকল খায়র ও বরকত আমাদের নসিব করো। আল্লাহুম্মা মাহে আমিন। রমাদানে কোরআন নাজিল হয়েছে, কোরআন যেন আমরা বুঝতে পারি, আমরা শিখতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারি, সেই তৌফিক আমাদের দান করো। আল্লাহুম্মা রব্বুল আলামিন, আমিন। মাহে রমাদানের সকল খায়র ও বরকত আমাদের নসিব করো। আমিন। আয় আল্লাহ, এই মাহে রমাদানে আমরা যেন বেশি বেশি দান সাদকা করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমাদের সকল আমিন। আমলগুলো তুমি কবুল করে নাও। আমিন। আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ তুমি দান করো। আমিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ।